এই ছবিগুলোর কথা মনে আছে? যেই ছবিগুলো দিয়ে ২০১৪ র কথা আমি বাদ দিলাম। ২০১৬ থেকে ২০২০-২১ সাল পর্যন্ত প্রত্যেকটা মেসি ফ্যান ও মেসিকে যেভাবে নিচু দেখানো হয়েছে, তার কিঞ্চিত মাত্র সেগুলো ফিরিয়ে দেওয়া হয়নি এখনো পর্যন্ত। তো যাকে ফিরিয়ে দেবেন তার রুচিশীলটাই এত নিম্ন, তাকে আপনি যাই বলুন তার কিছু যায় আসে না। তিনি ১ম এ স্টেটমেন্ট দিয়েছেন যে বিশ্বকাপ জেতা তার স্বপ্ন এবং তারপর স্টেটমেন্ট বদলে বলেন যে এই বিশ্বকাপটা ৬-৭ ম্যাচের টুর্নামেন্ট। এটিতে আবার কি প্রমাণ করার আছে? অথচ এই ৬-৭ ম্যাচের টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি কিভাবে কান্নাকাটি করছেন দেখুন। ৬-৭ ম্যাচের টুর্নামেন্ট ৬ বার অংশগ্রহণ করে মাত্র একটা নকআউট গোল করার সুযোগ পেয়েছেন। তাও আবার পেনাল্টিতে। এই ৬-৭ ম্যাচের টুর্নামেন্ট ৬ বার অংশগ্রহণ করে তিনি একটা ফাইনাল রিচ করতে পারেননি, জেতা তো দূরের কথা। এত আন্ডার এস্টিমেট করা এই টুর্নামেন্টটাকে বড় কিংবদন্তিরা কিভাবে খেলে গেছেন সেটা হয়তো তার জানা নেই। তিনি যে কনফারেন্স লিগ, ইউরো দিয়ে এটাকে ডিফেন্ড করতে চাইছেন, সেটা কখনোই সম্ভব নয়, সেটা কখনোই মেনে নেবেন না। তার দেশের মানুষ, তার দেশের জনগণ, তার দেশের সাপোর্টারই সম্ভবত এটা মেনে নিতে পারবে না। কারণ বিশ্বকাপ একটি অন্যতম সেরা মঞ্চ। যেখানে পেলে, ম্যারাডোনা, জিকো, সক্রেটিস আরো অনেক বড় নাম নিজেদের প্রতিষ্ঠা করেছে এবং এই বিশ্বকাপটাকে উজ্জ্বল করেছে। সেখানে ম্যাচ শেষ করে এসে তিনি যখন বলছেন যে ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া পর্তুগাল আগে কিছুই জেতেনি। ক্রিস্টিয়ানো রোনালদো আসার পরে পর্তুগাল এত কিছু জিতেছে। সেখানে তার দেশের কিংবদন্তিদের প্রতি তার যে অশ্রদ্ধা প্রদান করে, সেখানে তার প্রতি সম্মান প্রদর্শন তার দেশের লোকেরা কিভাবে করবে তারা একবার ভেবে দেখুক। তিনি স্টেটমেন্ট দিচ্ছেন যে তার কাছে ইউরো জেতা আর বিশ্বকাপ জেতা সমান। তাই তিনি সেটা ২০১৬ সালেই কমপ্লিট করে ফেলেছেন। তাহলে তার এই বিশ্বকাপে আসা উচিতই হয়নি। কারণ তিনি এটা তো অ্যাচিভ করে ফেলেছেন। এভাবে বিশ্বকাপকে নিচু দেখানো, অন্য প্লেয়ারের প্রতি এমন অ্যারোগেন্ট স্টেটমেন্ট রাখা, তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মন করলেও কিন্তু সেটা আর মন থেকে আসে না। আপনি যদি মনে করেন যে নিজেকে বড় দেখিয়ে অন্যকে ছোট দেখিয়ে বিশাল কিছু একটা প্রমাণ করা হচ্ছে, তাহলে আপনি ভুল ধারণায় আছেন। এতগুলো বছর ধরে এত গোল উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এবং আপনার স্বপ্ন ১০০০ গোল করা সেটা আপনি চেস করুন এবং স্বপ্ন পূরণ করুন। সম্ভবত আপনি এই বিশ্বকাপ থেকে অবসর নিতে যাচ্ছেন। তাই আপনার অবসর জীবন সুন্দর হোক। আপনি অনেক ভালো থাকুন। বেস্ট অফ লাক।